এই তো কুকিং সিম্পল ইংলিশ উইকিপিডিয়া, যেটাতে ঢুকে যান। না, কুকিং সম্বন্ধে একটা ডিসক্রিপশন দিছে, ঠিক না? এটাতে, হ্যাঁ জি এটাতে স্যার। ঢুকেন। সিম্পলি এইভাবে লেখা যায় না যে দিস ইজ মাই কুকিং, হোমমেড কুকিং চ্যানেল, এরকম টাইপ লিখে দিতে হয় সিম্পলি করে। সমস্যা নাই, এইটাই নিয়ে যাই আপনি স্যার। হ্যাঁ নিয়ে যান, একটা লাইন নিয়ে যান, 3 লাইন নিয়ে যান একসাথে, হ্যাঁ। লিখতে তো পারেন যে কোনো কিছু, এটা কোনো ব্যাপার না। আমরা আগে লিখার কষ্টতে যেতে চাচ্ছি না এখন। এখন নিচে যান। জি স্যার। তো আপনার ফেসবুকের প্রোফাইল দিবেন এখানে, বুঝছেন? জি প্রোফাইল, তো স্যার। প্রোফাইলটা কীভাবে দিবেন? ফেসবুকে আপনি লগ ইন করেন, লগ ইন করে এইটা স্যার। এটাই দিয়ে দেন, কপি করে। এখানে না, এখানে না, এটা এখানে ওয়েবসাইট। এখানে পরেরটাতে দিব স্যার। এটাতে হ্যাঁ ক্লিক করেন, করে পেস্ট করে দেবেন। ক্লিক করছেন? এই তো জি পেস্ট স্যার, করেন। এটা হয়ে গেছে স্যার। না, দেয়া আছে স্যার, মানে এর প্রোফাইল নেম বলছে স্যার। প্রোফাইল নেমটা আপনি পেস্ট করার পরে কিছুই আসে নাই? না স্যার। আচ্ছা, আবার আপনার ফেসবুকে যান। ফেসবুকের একটা নাম আছে, বুঝছেন? নামটা মূলত এই যে ইউজার নেম, এটা থাকে ভিতরে সেটিংয়ে, ফেসবুকে ঢুকলে এটা পাওয়া যায়। ফেসবুকে কিন্তু আলাদা একটা নাম দেয়, দেখছেন আপনি সব এখানে। অ্যাবাউটে যান তো। না স্যার, সেটিংস তো এখন আলাদা থাকে মনে হয়, সেটিংটা এইগুলোর চেঞ্জ মধ্যে করে থাকে। দিচ্ছে, হ্যাঁ এখানে নাই। জি তাহলে স্যার। আপনার ওই এইগুলোতে থাকে স্যার, এই যে এইখানে সেটিংস থাকে। ফোনে তো স্যার মানে পাওয়া যায়, এইখানে তো। সেটিংসটা সম্ভবত আপনি আপনার নামের উপরে যে এই যে এখানে স্যার। দেখেন তো, সেটিং অ্যান্ড প্রাইভেসি, হ্যাঁ ওইখানে আপনি সেটিংয়ে ঢুকেন, প্রথমটাতে। এই যে স্যার, এই ইউজার জায়গায়, নেম। হ্যাঁ এই ইউজার নেমটা আপনি দিয়ে দেবেন, লাস্টের ইউজার নেমটা। এডিটে ক্লিক করেন, তখন ওটা কপি হবে। হুম, এটা ফেসবুকের ইউজার নেম, হ্যাঁ এটাই দিয়ে দেবেন। এটা হয়ে গেছে। টুইটারের এক্সাক্ট এরকম। তো টুইটার কি আপনি এখন টুইটার তো নাই স্যার, না স্যার। ঠিক ইনস্টাগ্রাম আছে কিন্তু এটা তো ফোনে স্যার। ফোনে থাকলে ওখানে পাওয়া যেত, আমার দরকার নাই এখন। আমরা এটা পরে আপনি দেওয়া যাবে, যে কোনো সময় দেওয়া যাবে। জি একটা স্যার। দিলাম আমরা এক্সাম্পল বোঝার জন্য। এখন আপনি সেভ এন্ড কন্টিনিউ দেন। একটা ভিডিও লিখে স্টার্ট করতে বলছে, বুঝছেন? আপাতত আমরা আপলোড ভিডিও, আপনার কি ছোটোখাটো কোনো গান আছে, কিছু আছে, কোনো ভিডিও আছে না স্যার। আপলোড করার মতো, এমনি এক সিম্পল হিসাবে? না স্যার, সেই রকম তো নাই। পুরো কম্পিউটার একটা ভিডিও নাই আপনার, এটা কত হইলো? আচ্ছা ঠিক আছে। আমার যেগুলা স্যার সবগুলো ফোনে, মানে ফোনেও এরকম না স্যার, ভিডিও তো থাকে না, বানাইও না। এখানে সমস্যা কি, আপনি অন্যের ভিডিও আপলোড করতে পারবেন না, বুঝছেন? জি স্যার। আপনি যদি ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে আপলোড করেন, সমস্যা আছে, আপনি ওয়ার্নিং দিবে, পরে আপনার চ্যানেলও বেন্ড করে দিতে পারে। সবসময় জি স্যার। জি ইউনিক স্যার। ইউনিক ভিডিও আপনাকে দিতে হবে। তো এখনই চাইলে আপনি আপনার কম্পিউটারের দিকে মোবাইল 5 মিনিট রেখে একটা রেকর্ড করে ওইটা আপলোড করে দিতে পারেন। এটা ইউনিক। যাই হোক, আমরা যেটা দেখাতে চাচ্ছি, আপনার চ্যানেলের কাস্টমাইজ চ্যানেলে আপনি ক্লিক করেন। চ্যানেলের যে টাইম লাইন আছে, বুঝছেন? এটা আসলে কিছু না, লার্ন, এটা ক্যান্সেল করার জায়গা নাই, ঠিক না? আচ্ছা ওকে দিয়ে দেন আপনি, ওটা কেটে ফেলেন, এটা লাগবে না আমাদের। চ্যানেলের আপনার টাইমলাইন যেটা আছে, বুঝছেন? আপনার এই ডান দিকে কর্নারে যে আছে, আপনার চ্যানেলের ছবি আছে না, আপনার প্রোফাইল পিকচার আছে, হুম। ওখানে জি ক্লিক স্যার। করেন তো। ইয়োর চ্যানেলে যান, ইয়োর চ্যানেল।
এখানে আপনার টাইম লাইনে একটা ছবি দিতে হয়, প্রোফাইল পিকচার, বুঝছেন? ওটা আসে না এখানে। প্লেলিস্ট, ভিডিও, চ্যানেল, ডিসকাশন, এখানে কিন্তু আপনার বেশ কিছু জিনিস বানানোর ব্যাপার আছে, এটা আমরা দেখব। আপনি কাস্টমাইজ যাওয়ার পরে কি আসছিল? টাইম লাইনের জন্য কিছু বলে নাই? না স্যার, এই যে এইগুলাই তো আসছে। আপলোডস একটা আছে স্যার, এই যে না, এটা না। এটা তো ভিডিও। আচ্ছা, ডান দিকে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করেন তো, বাম দিকে। ড্যাশবোর্ডের উপরে ইয়োর চ্যানেল, ওখানে আবার ক্লিক করেন। আমি আসলে টাইম লাইন কোথায় এটা দেখতে চাচ্ছি, টাইম লাইনটা মানে ছবির উপরে ক্লিক করেন। ঠিক আছে, এটাই আপনার টাইম লাইনে এখন কিছু দেওয়া নাই, বুঝছেন? টাইম লাইনের যে বিষয়টা হচ্ছে, টাইম লাইন আপনাকে বুঝাই কি, টাইম লাইন হচ্ছে কি যে, আর ফেসবুকের উপরে একটা ইয়ে থাকে না, লম্বা প্রোফাইল পিকচার থাকে না, জি স্যার। ব্যানার থাকে, ওই ব্যানারটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, এই আপলোড ভিডিওর পরে কি লেখা আছে নিচে দেখেন তো, আর কিছু আছে? না স্যার, হাউ টু গেট স্টার্টেড। আপনার টাইম লাইন দেখাচ্ছে না কেন? খুব ঘন ঘন, বুঝছেন, পরিবর্তন করে ফেলে বিষয়গুলোকে। হোম, আপনি এখন হোমে আছেন ঠিক না? ভিডিওতে ক্লিক করেন তো। এটা হচ্ছে নিচের লিস্ট, এখানে কিছু নাই আপনার। সমস্যা হচ্ছে আপনার প্রোফাইল, টাইম লাইনের পিকচার আপনি অ্যাবাউট দিলে পাওয়া যাবে নাকি? অ্যাবাউট প্রোফাইল। অ্যাবাউটে তো ওনার তথ্যগুলো যেগুলো উনি দিয়েছেন এটা দেখাবে ওনাকে। কাস্টমাইজ চ্যানেলে এটা থাকার কথা, কাস্টমাইজ চ্যানেলে যদি ঢুকেন, কই স্যার? ও এই জায়গার মধ্যে আপনি দেখেন চ্যানেল ট্রান্সফার ফেইলর আপলোড, নিচটা দেখান তো একটু, আর নিচে কি আছে? না স্যার, আর কিছু নাই। আপনার চ্যানেলের লিঙ্ক দেখাচ্ছে বাম দিকে ঠিক না? লেআউট, বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে ক্লিক করেন তো উপরে, এখানে তিনটা আছে, ব্র্যান্ডিং, লেআউট এবং বেসিক ইনফো উপরে। হ্যাঁ, এই যে ল্যাঙ্গুয়েজ, ব্যানার স্যার। লিঙ্ক অন ব্যানার। আপনার লিঙ্ক অন ব্যানারের উপরে যে অ্যাড লিঙ্ক আছে ওখানে ক্লিক করে দেখেন তো। ব্যানার আলাদা জিনিস, প্রোফাইল আর আছে সেটিং, সেটিংয়ে একবার যান, নিচের সেটিংয়ে যান। জেনারেল, চ্যানেল, চ্যানেল দেখান তো, চ্যানেলে কি আছে? আসলে প্রতি 2-1 মাসের মধ্যে চেঞ্জ করে ফেলে ওদের সেটিংটা। ব্যানারটা তো স্বয়ংক্রিয়ভাবে আসে। আমার যে চ্যানেলে আপনারা ঢুকলে দেখেন না একটা ব্যানার আছে, টাইম লাইন বলে এটাকে, তো ওইটা আপনি পাচ্ছেন না কেন? তো স্যার ওই যে লাইক ট্যাগ দিয়ে এইগুলা সাবস্ক্রাইব লেখা থাকে এইগুলা স্যার। হ্যাঁ, এটাই বলছি আমি। এটা ক্লোজ দেন, এটা ক্লোজ দেন আপনার চ্যানেলটা। হ্যাঁ, আচ্ছা, ওই যে স্টুডিও লেখা আছে, বুঝছেন? স্টুডিওর এখানে 3টা লাইন আছে না, ওখানে একবার দেখেন তো ক্লিক করে। ওই স্যার স্টুডিও। উপরে উপরে স্টুডিওর বাম পাশে 3 লাইন, উপরে ডান দিকের কর্নার, না বাম দিকের কর্নার, না এটা আসলে ছোটো বড় হয়, ওখানে আবার ক্লিক দেন, ওটা ছোটো বড় করবে। আপনি ডান দিকের কর্নারে যে আপনার প্রোফাইল পিকচার আছে ওখানে আবার জানতো একবার ক্লিক করেন। চ্যানেল, ইউটিউব, সুইচ অ্যাকাউন্ট, সাইন, আপনারা চ্যানেলে ছিলাম তো আমরা, জি স্যার। চ্যানেলে থাকলে এটা তো আসার কথা, বুঝছেন? আপনি আবার ইয়োর চ্যানেলে ক্লিক করেন, আরেকবার দেখি। আমার মনে হয় একটা ভিডিও আপলোড করার পরে সম্ভবত এটা আসবে। আপনার একটা ভিডিও তো নাই, পুরো কম্পিউটারে কোনো ভিডিও নাই আপনার, এটাই হচ্ছে সমস্যা। আপনি ভিডিও, আমার ক্লাসের কোনো ভিডিও কি আপনি ডাউনলোড করছেন কখনো কম্পিউটারে? না স্যার।
ভিডিও তো স্যার ইউটিউব থেকে দেখে নিই, আর এডুকেশন ডাউনলোডও করি নাই। কোনো টিউটোরিয়াল কখনো ডাউনলোড করেন নাই? না স্যার। এটার মানে হইল আপনি তো একটা টিউটোরিয়াল ডাউনলোড করা উচিত। একটা মিনিট আপনি থাকেন, আমার ইউটিউব চ্যানেলে আমি ঢুকি একবার, তখন আমি জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাব। জিরো থ্রি সেভেন ফোর সিক্স থ্রি 03746303746 হ্যাঁ, আমার এখানে গেলেই আমি লগ আউট হয়ে যাই, বুঝছেন? আপনার কাস্টমার চ্যানেলে এটা থাকার কথা ছিল। আচ্ছা, একবার আপনার আপনার ইয়েতে যান, হোয়াটসঅ্যাপে জানতো হোয়াটসঅ্যাপ কোথায়? হ্যালো, হ্যালো, আপনি একটু একবার হোয়াটসঅ্যাপে যান, দেখি কি হয়। হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপ কোথায়? ব্যানারটা একটু দেখিয়ে ফেলি যে এখানে আপনার যে তৈরি করবেন আপনি, এটা আমি খুঁজে দেখবো। আমার এখানে আসলে দেখতে গেলে লগ আউট হয়ে যায়, বুঝছেন? আমার চ্যানেলে জি ঢুকতে স্যার। পারতেছি না। এটা কী জন্য হয় যে আপনার ইউটিউব চ্যানেলটা হচ্ছে আইএলএ থেকে খোলা, বুঝছেন? আর আমি আপনাদের ক্লাসে ঢুকি অন্য একটা ইয়ে থেকে, ইউজার থেকে, বুঝছেন? দুই ইউজার দুই রকম। ইউটিউব চ্যানেলটা আমার আলাদা। তো যে জন্য ইউটিউবে ঢুকলে ক্লাস থেকে আমি বাইর হয়ে যাই, আর ক্লাসে ঢুকলে ইউটিউব থেকে বাইর হয়ে যাই। এইটা সমস্যার মধ্যে আছি আমি, বুঝছেন? তো এই ছবিটা আপনি দেখছেন? জি স্যার। এটা নিয়ে আমি একটু কথা বলে নিই, আপনারা এই প্রোফাইলটা সবাই তৈরি করেন। নেক্সট ক্লাসে আমরা এটা আপনাদের বুঝিয়ে দেবো। কি আমি একটু দেখে নেব, এখন তো আমি লাইভ দেখাতে পারতেছি না আপনাদের। একটাতে ঢুকলে আরেকটা থেকে বাইর হয়ে যাচ্ছি, ঠিক না? নতুবা আমার জি এখানে স্যার। দেখানো যাইত। তো ওইটা আমি অ্যাডজাস্ট করে নেব। এখানে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনাদের এখন দেখানো যাচ্ছে না। আপনি শেয়ার বন্ধ করেন, এই ছবিটা আমি একটু ব্যাখ্যা করে দিই আজকে। জি স্যার। আসবে না কেন?
দিয়ে দিলাম। বডি দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো সাবস্ক্রাইবার নাই। আর আমার কিন্তু চ্যানেলটা অলরেডি কিন্তু ইউটিউবে শো হওয়া, এবং আমি আপনাকে দেখাই দিই। ফার্স্ট অফ অল এখান থেকে কিন্তু আপনি এই চ্যানেলে কিন্তু চ্যানেল তৈরি করতে হয় কিংবা কি কি কাজ করতে হয়, এই ইউটিউব কিংবা ইউটিউব চ্যানেল এই সম্পর্কিত জানানোর জন্য আজকে ভিডিওটা ছিল। তাই আমি এছাড়াও কিন্তু আরো অনেক সিস্টেম আছে, আপনি যদি এখান থেকে ক্লিক করেন। স্যার জি, এখন যে স্যার ইউটিউব চ্যানেলটা এখানে মনে হয় কোনো ভিডিও আপলোড দিলে মনে হয় স্যার মানে ওইগুলা দেখাবে মনে হয়। আমি এখন নেটে দেখলাম যে ইউটিউবে একটা ভিডিও মানে এই ওখানে তো আপনার নতুন তো চ্যানেল ভিডিও যখন নাই, হয়েছে আপনার তো তখন হয় এটাই না। দুঃখজনক, জি একটা স্যার। কম্পিউটারে কোনো ভিডিও নাই, এটা আসলে মানা যায় না, বুঝছেন। স্যার এই যে ফোনে থাকে কিন্তু ইউটিউবে তো স্যার মানে ফোন দেখে আর ডাউনলোড করতে হয় না, এই জন্য আর করিও না। ফোনে আসলে দেখাই উচিত। ফোনে আপনি কিভাবে দেখবেন? ফোনে একটা কাজ আপনার কত ছোটো করে দেখায়, চোখ নষ্ট হয়। ফোনে কি আমরা কাজ করি? ফোনটা তো হচ্ছে মোবাইল। মোবাইল মানে কি বুঝেন? ভ্রাম্যমান। আপনি যখন স্থির বসবেন, প্রফেশনাল কাজ তো আপনার সব কম্পিউটারে করতে হবে। আমি তো কখনো ফোন থেকে ইউটিউব বলেন, জিমেইল বলেন কিংবা ফেসবুক বলেন ব্যবহার করি না। কারণ ওইখানে লিখতে গেলে আমার একটা জিনিস অযথা সময় নষ্ট হয়। কিবোর্ড দিয়ে লিখলে ফাস্ট লিখে ফেলতে পারি। এটাই, আপনি কোনো আপনার কম্পিউটারে একটা ভিডিও নাই, এই জন্য আমরা আসলে জিনিসটা দেখাইতে পারি নাই আপনাকে। তো আর কারো তো আসলে কেউ বলেও নাই যে আমার ভিডিও আছে আমি ঢুকে যাই আমি দেখি, এরকম বলে নাই। সবাই না দেখাইতে পারলে বাঁচে, না শিখতে পারলে স্যার আরও ভালো। ওখানে একটা ভিডিও দিয়ে দিলে তো স্যার মানে দিয়ে দেখবো না স্যার কি হয়, যদি আসে তাহলে তো আপনার ঠিক জানাবো। আছে, এটা প্রবলেম না। এখন আমরা এই জিনিসটা দেখি। এটা কি দেখেন? এটা হচ্ছে যখন আপনি ইউটিউবে চ্যানেল খুলবেন, আপনার পিকচারের সাইজ কি দেখেন? পিকচারের দৈর্ঘ্য প্রস্থ হবে এরকম 2500 দেখা যায় 2560 এবং 1440 মোট একটা পিকচার নেবেন আপনি এই সাইজের, বুঝতে পারছেন? যদি আপনার ইউটিউব চ্যানেলটা কেউ টিভি থেকে দেখতে চায়, তাহলে তার জন্য আপনি এতটুকু একটা পিকচার নেবেন, আপনার স্ক্রিনের পিকচার, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। তারপরে যেটা হচ্ছে আপনার মধ্যখানে মূল ওয়ার্কিং এরিয়া যেটা ডেস্কটপের মধ্যে কি দেখাবে দেখেন। আপনি যদি ডেস্কটপ থেকে ইউটিউব চ্যানেল দেখেন, তাহলে আপনাকে দেখাবে 2560, এটা ঠিকই আছে সব ক্ষেত্রেই। দৈর্ঘ্য থাকবে 2560 পিক্সেল, আর প্রস্থ হবে না, প্রস্থ হবে 2560 যেটা কমন, আর হাইট হবে যেটা দৈর্ঘ্য, এটা হবে কত 423, বুঝতে পারছেন? এতটুকু অংশ শুধুমাত্র আপনাকে ডেস্কটপে দেখাবে। যদি আপনি ট্যাবলেট থেকে দেখেন, ট্যাব থেকে দেখেন, তাহলে 2500 না দেখে আপনাকে দেখাবে 1855, আর উচ্চতা ঠিকই আছে 423। আর যদি আপনি মোবাইল থেকে দেখেন, তাহলে আপনাকে দেখাবে 1546, উচ্চতা ঠিকই আছে 423, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি একটা চ্যানেলে ঢুকেন, যদি মোবাইল থেকে আপনি দেখেন, আপনি কি দেখবেন? এই গাঢ় অংশটাই শুধু দেখবেন, বুঝতে পারছেন? এই অংশটা শুধুমাত্র আপনি দেখবেন। তো তার মানে কি, মোবাইল থেকে যদি আপনি একটা ভিডিও দেখেন, তাইলে আপনি ভিডিওর অনেক অংশ মিস করবেন, মানে একটা চ্যানেলের অনেক অংশ মিস করবেন, ঠিক না? তো আপনি যদি মোবাইলে দেখার পার্থক্য না বুঝেন, যে মোবাইলে দেখলে আমি অনেক জিনিসই দেখব না, তখনই আপনি মোবাইল বাদ দিয়ে কম্পিউটার দিয়ে দেখবেন বিষয়টাকে। আর যখন এটা আপনি বুঝবেন না যে মোবাইল দিয়ে দেখলে কি দেখি আর কি দেখি না। আমাদের প্রত্যেকটা কাজ তিনভাবে দেখায়, ডেস্কটপ থেকে একটা, ট্যাবলেট থেকে একটা, মোবাইল থেকে আরেকটা। এই অংশটা হচ্ছে আপনার মোবাইল সহ কমন এরিয়া, সব ডিভাইস থেকে আপনি দেখতে পাবেন। যদি এই জায়গায় আপনি কিছু লিখেন, তাহলে এটা শুধুমাত্র কম্পিউটার থেকে দেখবেন, মোবাইল কিংবা ট্যাবলেট থেকে দেখতে পারবেন না। এই কাজগুলোকে বলা হয় রেসপন্সিভ সাইট, বুঝতে পারছেন?
তো রেসপন্সিভে আমরা আপনারা যদি লাইভ একটা পিকচার দেখাই, যেমন আমি এখানে পিকচার তৈরি করা আছে, ওই পিকচারটা দেখলেই আপনি বুঝে ফেলবেন বিষয়টা। এটাই দেখেন আপনি। এই যে আছে দেখেন, যদি আপনি আমার চ্যানেলটা মোবাইল থেকে দেখেন, শুধুমাত্র এই অংশটাই দেখেন, অন্য কিছু দেখেন না কিন্তু। এই যে ইজ ফাস্টার স্মার্টার, এই তথ্যটাই আপনি পাবেন না মোবাইল থেকেই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখেন, কিংবা এই যে 24/7 এটাও আপনি পাবেন না। বুঝতে পারছেন? শুধু এই মধ্যখানের অংশটা পাবেন। এটা ক্লিয়ার? জি স্যার। তো আপনারা এই প্রোফাইল পিকচারটা ফেসবুকের ইউটিউবের জন্য তৈরি করবেন। আমরা যদিও করব না, কি বলে, আগামী ক্লাসে আমরা তৈরি করব এটা, কিন্তু আপাতত আপনারা এটা বানাইতে তো সমস্যা নাই, এটা আমাদের জিএর সাথে সম্পর্কিত। পাবেল, আমাদের ক্লাস শেষ হয় নাই এখনও, আপনি 5-10 মিনিট পরে আসেন। তাইলে বুঝতে পারছেন বিষয়টা, যে আপনারা এই সাইজ, যে সাইজটা আমি দিছি আপনাদের যেতে হোয়াটসঅ্যাপে, সবাই এই সাইজের একটা পিকচার তৈরি করবেন। দেখি আপনারা পারেন কিনা, এটা আপনাদের একটা প্রজেক্ট। বুঝতে পারছেন? আমি তো এটা দিয়ে দিছি আপনাদের, এখানে দিয়ে দিছি না? সবাই পুরো এই সাইজ নেবেন, তারপরে এই যে দৈর্ঘ্যটা এতটুকু রেখে সেফ এরিয়ার মধ্যে আপনি কিছু তথ্য রাখবেন, ট্যাবলেটের জন্য কিছু তথ্য রাখবেন, ডেস্কটপের জন্য কিছু রাখবেন, টিভির জন্য পুরাটার মধ্যে কিছু রাখবেন। মানে এই সাইজের একটি পিকচার আপনারা তৈরি করে ভিন্ন ভিন্ন জায়গায় তথ্য রেখে আপনারা আপলোড করবেন গ্যালাক্সিতে। বুঝছেন? ও স্যার সাইজ সেম থাকবে না, এই মাপগুলো সেম থাকবে? এটাই তো, আপনি মাপটা সেম রাখবেন, আমরা ম্যাপে দেখবো তখন আপনার এটা এই সাইজের আছে কিনা। এটা পিকচারকে গেলেই তো আমরা দেখতে পারি যে এটা দৈর্ঘ্য প্রস্থ কী, দেখতে পারি না? জি স্যার। টোটাল দৈর্ঘ্য প্রস্থ হবে এটা, ভিন্ন ভিন্ন কালার দিয়ে সাইজগুলোকে আপনি আলাদা করবেন। ওকে স্যার। এটা যতটুকু পারেন আপনারা আগামী ক্লাসের জন্য, এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট। এতটুকু আমাদের তাক, নেক্সট ক্লাসে আমরা দেখবো, সরাসরি ফটোশপে যাব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাইলে এতটুকু রাখলাম আমরা। আপনি প্র্যাকটিস করেন, মাইক্রো ওয়ার্কারে কাজ করেন, আশা করা যায় আপনাদের কাজগুলো। কারো কি প্রোফাইল লিঙ্ক দিতে বাকি আছে থাকলে আপনি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিতে পারেন। স্যার জি, আমার একটা কাজ হচ্ছে যে মানে সাবস্ক্রাইব করা, ওনারা একটা লিংক দিয়েছেন ইউটিউবের, আমি সাবস্ক্রাইব করে দিব। তো ওনারা আবার আমার মানে ইউটিউব চ্যানেল লিংক চাইছেন, তো আমি এখন যেটা খুললাম এখানে ওই লিংকটা দিয়ে দিলে হবে স্যার? আমি হ্যাঁ, এই লিঙ্ক দিয়ে দিলে হবে। তবে প্রবলেম যেটা হচ্ছে, আপনার লিঙ্কটা তো আসলে এই পিকচার টিকচার কিছুই নাই, একেবারেই ব্র্যান্ড নিউ, কমপ্লিট করেন না জি এখনো স্যার। সব কিছু। মোবাইল টোবাইল জি স্যার। ভেরিফিকেশন লাগবে। আপনি একটু এই চ্যানেলটাকে গাঠান, চ্যানেলে আরও কিছু ব্যাপার আছে মেনটেন করা লাগে, একটু সমৃদ্ধ করেন স্যার। চ্যানেলটাকে। ফুড বলছেন তো, ফুডের কয়েকটা ভিডিও নিয়ে আসেন। ভিডিও তো দিতে পারবেন না, কপিরাইট হয়ে যাবে। আপনি মোবাইল দিয়ে কিছু ভিডিও, দুই একটা এমনি ভিডিও আপলোড করে দেন। বুঝছেন? জি স্যার। আর কি করবেন, তথ্য কিছু দেন, ফুড সম্বন্ধে কিছু তথ্য দিয়ে। ইমেল ভেরিফিকেশন লাগে, মোবাইল ভেরিফিকেশন লাগে, এটা কিভাবে কি করতে হয় একটু ঘাটাঘাটি করেন। প্রথমে চ্যানেলে একটু সময় দেন, তারপরে দিয়ে দেবেন। স্যার। ওকে, তাইলে জি স্যার। ওকে, ঠিক আছে, আমরা রেখে দিচ্ছি। একটু ভালো থাকেন সবাই, আর সবাই করবেন কি বলে, ইউটিউবের এই কাজটা করেন, এটা আমাদের কাজের জন্য লাগবে। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।